এবার থেকে ব্যবহার করা মাটির প্রদীপগুলো ফেলে দেবেন না। মাটির প্রদীপ দিয়ে এইরকম তামা পিতলের বাসনগুলো একদম চকচকে পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমে আমি যে ব্যবহার করেছিলাম সারা মাসে একটু একটু মাটির প্রদীপ তো থেকেই যায় বাড়িতে, সেই প্রদীপগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো পুজোতে ব্যবহার করা প্রদীপ, তো ডাইরেক্ট আমি এটা গুঁড়ো করব না। প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর ছেঁকে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। তারপর যে কোনো হাওয়াতে বা রোদে আপনারা শুকিয়ে নিতে পারেন কিছুক্ষণ। তারপর শুকিয়ে পর একটা প্লেটের মধ্যে আমি এগুলো উল্টো করে রেখেছি, তারপর ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিতে হবে। যতটা পারবেন একদম ছোট ছোট ভেঙে নিতে হবে, তাহলে এটা কিন্তু সোজা হবে। তারপরে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, অল্প অল্প করে বেটে নিতে হবে, খুব বেশি একসঙ্গে দেবেন না। আমি প্রথমে পুরোটা দিয়েছিলাম, কিন্তু দেখলাম পুরোটা গুঁড়ো করা যাচ্ছে না একসঙ্গে। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। সব কিছু দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমি 3 বারে গুঁড়ো করেছিলাম, অল্প অল্প করে 3 বারে গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ এটা দেখলাম গুঁড়ো করার পর পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক একদম বেশি পরিমাণে আমার হয়েছে, যে পরিমাণে আমার প্রদীপ ছিল তার থেকে বেশি গুঁড়োটা হয়েছে। তারপরে একটা আমি প্লাস্টিকের কৌটোর মধ্যে, যেটাতে আমি পিতাম্বরী বা এসব জিনিস রেখে থাকি, সেই কৌটোটা ভালো করে ধুয়ে মুছে সেটা আমি ঢেলে নিলাম এবং এটা রেখে দেবো 3 মাসের জন্যে। পুরো 3 মাস আমার এটা খুব ভালোভাবে চলবে। তারপর ব্যবহার করার সময় 2 চামচ নিয়ে নিয়েছি গুঁড়োটা, সেটা নিয়ে নেব। আর নিয়ে নেব ডিশ ওয়াশ জেল, যে কোনো ডিশ ওয়াশ লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব, আর খুব অল্প পরিমাণে জল দিয়ে মিক্স করব। বেশি জল দিয়ে গুলবেন না, তাহলে কিন্তু লাগাতে অসুবিধা হয়। একটু কম পরিমাণে জল দিয়ে গুলে নিতে হবে। তারপরে যে বাসনটা পরিষ্কার করবেন সেটা হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। খুব বেশি প্রেশার কিন্তু দেখলাম লাগছে না, ঘষতে ঘষতে দেখলাম একদম পুরো চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা রেজাল্টটা দেখতেই পাচ্ছেন একদম নিজের চোখে, যে এত ভালো এই হ্যাকটা কাজ করবে আমি ভাবিনি। আমি ভাবলাম হয়তো পরিষ্কার হবে, কিন্তু ভালোভাবে হবে না, কিন্তু দেখলাম এটা পিতাম্বরীর থেকেও বা যেসব শাইনিং লিকুইড পাওয়া যায় বা জেল পাওয়া যায় বা গুঁড়ো পাওয়া যায় শাইন করার জন্য, সেগুলোর থেকেও কিন্তু খুব ভালো পরিষ্কার হলো। এরকমভাবে আমি বাড়ির যত বাসন ছিল তামা পিতলের সবগুলোই মেজে নিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ।